জলে পুরো থই থই টানি এই অবধি জল আসছে সারা কি হচ্ছে। এখান থেকে জল পড়ছে। এখন বাজে সকাল 3:21। হট করে ঘুম ভেঙে দেখি যে একদম জলে জলাকার হয়ে গেছে, ছাদ থেকে ওভারফ্লো হয়ে জল পুরো নিচে নেমে আসছে, মানে সেই ঝর্ণার মতো জল পড়ছে। তো সেই তখন তো আর ঘুমের মধ্যে আর ভিডিও করিনি, ছাতি মাতি নিয়ে উপরে তন্ময় গেছে আর আমি এই সিঁড়ি থেকে জলগুলো এইভাবে ফেলছি। কি অবস্থা! আর যে কাপড়টা হাতে নিয়ে যাচ্ছে এটা হলো উপরের ঘরে, কাপড়টা বিছিয়ে দেবো। ওই দেখো দেখেছো জল, দেখো এটা তো অনেকটা পড়ে গেছে এখন, মানে এর থেকে আরও বেশি পুরো সেই ঝর্ণার মতো পড়ছে। আর নিচে যেখানে তো জল দাঁড়ানোর জায়গা নেই, জলটা পুরো নিচে চলে যাচ্ছে। আর ছাতি ছাড়া সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছিল না, এত ভয়ঙ্কর জল। সেই মানে কি বলবো। তারপরে উপরে তো বিশাল পরিমাণে বাজ পড়ছে। ওই অবস্থায় গিয়ে ছাদের সব নর্দমার মুখগুলো খুলে দিয়ে আসলো। আর আমাদের উপরের ঘরটায়ও এই টেরেসের সামনে যে দরজা, সেখানেও জল জমে গেছিলো একদম। ভাগ্যিস ঘুমটা ভেঙেছে, না হলে আজকে দেখতে হতো না। ওপরের নিচে যে ইয়েটা থাকে সেটা পুরো ভিজে যেত, পুরো উপরের ঘরে জল নিয়ে যেত। জল কোথা ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, আর এরম জল হয় বাবা, কি ভয়ঙ্কর! না হলে তো বাবা কি বৃষ্টি, বাপরে বাপ। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করি। জন্য আলু, কুমড়ো আর এদিকে আর একটু গাজর ছিল, ব্যাস। আর কটা বরবটি কেটে রেখেছি, বরবটি কটা করে দেবো। তো চলো, চালে ডালে খিচুড়ি কমপ্লিট। এর মধ্যে কিছু সবজি আছে, কুমড়ো, আলু, গাজর আর কটা বরবটি। আর বাবার জন্য করছি হলো তোমার পটল বরবটি দিয়ে মাছের ঝোল, ব্যাস কমপ্লিট। আর ওইদিকে আজকে আবার ঝুল ঝাড়ার লোকটা এসছে বাবা মার ঘরে, আর বাইরের ঘরটায় ঝোলটা ঝাড়বে, এই হলো ব্যাপার। আর আমি ভাবলাম খিচুড়ির সাথে কি খাবো, তার জন্য খিচুড়ির সাথে একটু ডিম ভাজা আর এই যে বেসন গোলাচ্ছে, এদের একটু বেগুনি করে নেবো, তাহলেই দুপুরের খাওয়া কমপ্লিট। আর রাতে তো দেখি রান্নার যে দিদি আসে নাকি।
বলবো জানিস? এটা বৌমা পরিষ্কার করেছে, এই বৌমাকে আপনি কি বলেছে? খুব ভালো করেছে, এটা ভুল বলেছে, কি বলবো? এই বৌমাকে বললো বৌমা এটা ভগবান ঠাকুর, এটা বৌমাকে ছেলে মেয়ে দাও, খেলা করবে। সেটা আবার বলতে পারছি না কি কালকে বলবে, এখন পুজো করবে। ও কাজ করলেই বলবো, এমনি সময় বলবো। হ্যাঁ যখন পারবে, এই পুজো করবে তখন বলবে ঠাকুর। হ্যাঁ পুজো করলে বলবো, তো বলবো না। কাজ করলে কেন বলবো? বলবো খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। বাবা ঘুমিয়েছি খুব, তো চলো সব পরিষ্কার হয়ে গেছে। চা বসে আসলাম, চা খাবো। তন্ময় গেল চুল কাটতে গেল। ঘুমিয়ে শরীরটা ভালো লাগছে, মাথা ঘুরছিল কেন জানো। কি বৃষ্টি, এরকম বৃষ্টি প্রথমবার দেখলাম। খুব সুন্দর পরিষ্কার করেছে সবকিছু। এখন বাজে 7টা। চা করলাম, আমি চা আগেই খেয়েছি সন্ধ্যাবেলা, মা বললো যে একটু চা কর, তো আমি তখন চা খেয়েছি। তন্ময় গেছিলো মানে সেই চুল কাটতে। কি এক্সপিরিয়েন্স হলো একটু বলো চুল কাটতে গিয়ে? হ্যাঁ দেখাচ্ছি না তোমাকে, এমনি বলো। জলে জল, ওর অফিসের সামনে পুরো ভর্তি জল, বাইরে জল ঢুকে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে গেছিল, তারপরে সাইড করে একটু করে নিয়ে এলাম। রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, অনেক রাস্তা ব্যারিকেড। এক সাইড মোড় থেকে সোজা রাস্তা যেটা মিন্টো পার্কের দিকে যায়, একটা লেন পুরো ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে। কি অবস্থা চারিদিকে, প্রত্যেকটা গলির মধ্যে জল। সারপ্রাইজিংলি আমি এখানে দেখছি আমাদের হাওড়াতে জল নেই। আমি এই বাড়ি থেকে পুরো মন্দিরতলা হয়ে, পুরো সেকেন্ড ব্রিজ হয়ে, পিটিএস হয়ে, এক্সাইড মোড় অব্দি এই রাস্তাটা, এই স্টেজটা এক ফোঁটা আমি জল পাইনি, সব জল নেমে গেছে। এক্সাইড মোড় থেকে জল। আরে অন্য পিসি 3 বারে কাজ করে, আমাদের বাড়ির সামনে জল ইয়ে হয়নি, তাছাড়া সব বাড়ির সামনে জল। উনি কোথাও কাজে যায়নি, শুধু আমাদের বাড়ি এসছে। আমাদের বাড়ির এখানে তাও তো ঠিক জায়গায় একটু থাকি। যাদের ভাবো, আর মানে সেই সারপ্রাইজের মতো রাত্রে 3টে সব হট করে। কালকে ঘুমিয়েছি, এবার রাত্রে আমি সেই দেখছিলাম নেটফ্লিক্সে, ব্যাড অ্যাজ বলিউড। এটা দেখছিলাম, দেখতে দেখতে আমি রাত হবে, ঠিক আছে সকালবেলা কালকে তো কোনো কাজ নেই, ও ঝুলঝাটটার ওখানে বসলে একটু হয়ে যাবে। রাত করে ঘুমিয়েছি, ভোর তখন 3টে বাজে, 3:21 বাজে, তখন দেখি তন্ময় উঠে গেল। আমি যে কী ব্যাপার, বাথরুমে গেল হয়তো। এবার আমি না দেখছি চটচট করে জল পড়ার, মানে 1তলা বা 2তলা থেকে মোটরের জল পড়ে গেলে সে পাইপ দিয়ে যেরকম সে কলকল করে জল পড়ে একটা আওয়াজ হয় নিচে, ওরকম জল পড়ছে। আমি বাইরে গিয়ে দেখি যে কোথায় জল পড়ছে, তো ঘুমের মধ্যে তো কোথায় জল পড়ছে, গিয়ে দেখি ওপর থেকে একদম এরকম চটচট করে জল পড়ছে। আর আমরা 2তলায় থাকি, 3তলায় থাকি আমরা, আমাদের 3তলা থেকে 4তলায় যাওয়া যাচ্ছে না সিঁড়ি দিয়ে, তুমি ভিজে যাবা। তন্ময় ভিজে গেছে, আমাকে বলে ওটা ছাতি আনো। আমি সেই আর হাঁটা যাচ্ছে না তো, থই জল, সেই ছাতি নিয়ে গেলাম। ওইগুলো তো আর ভিডিও করতে পারিনি, সেই ছাতি নিয়ে উপরে গেলাম। আর উপরে কি বাজ পড়ছে, ভয় লাগছে। ওইদিকে পুরো মানে এত জল জমেছে ছাদে যে জাম হয়ে গেছে ছাদের পুরো ইয়েগুলো, কী বলে এগুলোকে, নর্দমার মুখগুলো পুরো জাম হয়ে গেছে। ও সেই ছাতি মাথায় করে গিয়ে সেই নর্দমার মুখগুলো খুলে আসলো। তারপরে আমফানে এরকম হয়েছিল নাকি ওদের বাড়িতে, এই বাড়িতে পুরনো যে বাড়ি ছিল এরকম আমফানে হয়েছিল। আর সেই বৃষ্টি, এখন আমফানে তো তাও 1 দিন ধরে পুরো বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টি তো শুধু ওই মানে সেই ওই রাতের 1 রাতের 4-5 ঘন্টাও না, ওরম বৃষ্টি তোমার কত, হয়তো 4টের থেকে, হয়তো তোমার 2টোর থেকে শুরু হয়েছে, 2 ঘন্টার বৃষ্টি তো এরকম হয়েছে। আমি মা বলছে উনি নাকি 3টের সময় টের পেয়েছে বৃষ্টি শুরু হয়েছে। আমি যে 3টের সময় না, কালকে 11টা-12টার থেকে বৃষ্টি হচ্ছিল। বাপরে বাপ কি ভয়ঙ্কর, আমি এরকম বৃষ্টি দেখিনি। আর এরকম ছাদের থেকে এরকম টপ করে জল পড়া সত্যি আমি দেখিনি, কোনো প্রথম দেখলাম। তারপরে তো সকালে ভিডিওতে দেখছি কি অবস্থা। আর ওরকম মাঝরাতে বৃষ্টি হয়েছে, মানুষের কি অবস্থা বলো তো, যাদের হুটহাট করে এক জায়গায় দেখছি সে দরজা খুলছে, কলকল করে জল ঢুকে আসছে। ভাগ্যিস তখন ঘুম ভেঙেছে, লিফটটা পুরো নিচের তলায় ছিল, পুরো মানে নিচে জল একদম হয়ে যেত লিফটে টিপটে, তখন বিশাল প্রবলেম হতো। আজ তো তন্ময় অফিসেই যেতে পারেনি, বাবা কি ভয়ঙ্কর।
দিদিরা সকালে ফোন করেছে জামাইবাবু, কেন বলছে যে আমরা তোমার সেই দেবাঙ্কিতাকে স্কুলে নিয়ে যাবো, ওকে তো কাছড়াপাড়ায় নিয়ে যাই, দেবাঙ্কিতাকে স্কুলে নিয়ে যাব, টিকিট দেয়নি শিয়ালদা থেকে। তার মানে কেমন জল ইয়ে হয়েছে, টিকিট দেয়নি। না ঝড় না বৃষ্টি, আর কোথাও আমি না ভাবছি এরম বৃষ্টি হচ্ছে তাহলে তো ছাদটা এমনি কিছু জানলা খোলা থাকে, ছাদটা আসবে হয়তো, কোনো জায়গায় কোনো ছাদ নেই, মানে একদম সোজা একদম এরম করে বৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর অবস্থা বাবা, যাদের একতলায় বাড়ি, যাদের বাড়ির সামনে জল জমে তাদের তো খুবই কষ্ট, খুবই খুবই ঝামেলায় পড়েছে তারা। প্যান্ডেলগুলোর কি অবস্থা, এই যে এখন সব গড়িয়াহাটের যে বাজারগুলো বুঝতে পারছো, সব বাজারে মাল টাল তুলেছে, সব ডুবে গেছে। তারপর অনেকে তো ওই ইলেকট্রিকের ইয়ে শক টক খেয়ে নাকি মারাও গেছে, কি অবস্থা। আজকে মানে সকালে রান্না বান্না করেছে, আর আজকেই কি হয়েছে, এরকম তো বৃষ্টি সকাল থেকে, অন্য পিসি ভোরবেলা এসে চলে গেছে, আজকে রান্নার উনিও আসেনি। আর তোমার আজকে আবার ওই পরিষ্কার করতে এসছে ঘর, মানে ঝুলঝাড়ার ওই মার ঘরটা, আর এই সিঁড়িটিগুলো ঝুলঝাড়ার জন্য লোক এসছে, তো ওই সিঁড়ি তো সে পরিষ্কার করলো না, সে কিছু কিছু জায়গা বসার ঘরটার আবার পরিষ্কার করে দিয়ে গেল, সে মা করালো, ভালো করে জানলা টানলা মোছালো। তা আমি বললাম পরে একদিন লক্ষ্মী পুজোর আগে এসে তুমি উপরের ঘরটা সিঁড়ি পুরো ঝুল ছেড়ে দিয়ে যাবে, ভালো করে মুছে টুছে দিয়ে যাবে। আর কি বলে ওইটাকে, তো আজকেই ওরা এসছে, আর তোমার ছাদ পরিষ্কার করার লোকও আজকেই এসছে, সব আজকে। ওই লোকটাকে দুপুরবেলা খিচুড়ি দিয়েছে, আমাকে বলছে খিচুড়িটা কে রান্না করেছিল, আপনাদের রান্নার লোক? আমি বলছি না আমি। বলছে হেভি সুন্দর হয়েছে তো খিচুড়িটা, আমি অনেক খেয়েছি। বলছি অনেকখানি খেয়ে ফেলেছি, প্রথমে একটু দিল, খেয়ে ভাবলাম ভালোই লাগছে, পরেও নিলাম, খিচুড়ি আর নেই, অন্য পিসি আর খেতে পারলো না। ঠিক আছে চলো আজকে ভিডিও এটুকুই রাখলাম। সবাই কমেন্ট করো, সবাই কেমন আছো, সুস্থ আছো কিনা কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এখন মানে বৃষ্টির সময় তো রাত্রে গভীর ঘুম দিও না। গুড নাইট।